রাত 11:45। ঢাকা থেকে চট্টগ্রামগামী শেষ ট্রেনটা ছাড়বে ঠিক 12টায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি, কাঁধে একটা ব্যাগ। কিছুক্ষণ পরেই চলে যাব চট্টগ্রাম প্রয়োজনীয় কাজের জন্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে এক ছোট্ট মেয়ে তার মাকে শক্ত করে ধরে আছে। মা মেয়েটার হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ ধরিয়ে দিচ্ছে চোখের পানি মোছার জন্য। আমি বুঝতে পারলাম মেয়েটাকে একা ট্রেনে তুলে দিচ্ছে মা। কৌতূহলবশত আমি সামনে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তুমি একা যাচ্ছ? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, খালা আমাকে স্টেশনে নামিয়ে নেবে। আমি বুঝতে পারলাম মেয়েটা হয়তো কোনো গরিব পরিবারের। মা তাকে একা পাঠাচ্ছে ভালো ভবিষ্যতের আশায়। কিন্তু একটা ছোট্ট মেয়ে এই রাতে ট্রেনে একা যাবে ভেবে আমার মনে দুশ্চিন্তা হলো। ট্রেন চলে এলো। মেয়েটা ট্রেনে উঠে একটা জানলার পাশে বসে পড়ল। আমিও উঠে নিজের সিটে বসলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। কিছুক্ষণ পর আমি গিয়ে মেয়েটার পাশে বসলাম। ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? তোমার কি তৃষ্ণা পেয়েছে? পানি লাগবে? মেয়েটা লাজুক হাসি দিয়ে মাথা নাড়ালো। ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেট বের করে দিল এবং পানি বের করে দিল। মেয়েটা বিস্কিট খেতে খেতে বলল, আপনার নাম কে? আমি আমার নাম বললাম। আমার নাম শোনার পর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কে? মেয়েটা আমাকে মেয়েটার নাম বলল। তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা আছে? মেয়েটা বলল, আমার বাবা নেই, আমার বাবা অনেক আগেই চলে গেছে আল্লাহর কাছে। তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার কি আর ভাই বোন আছে? আমাকে উত্তর দিল, আর কোনো ভাই বোন নেই। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন চট্টগ্রাম যাচ্ছ? মেয়েটা আমাকে বলল, আমি চট্টগ্রামে একটা স্কুলে পড়ি। চট্টগ্রামে আমি আমার খালার কাছে থাকি। খালার কাছে থেকে আমি পড়াশোনা করি। স্কুল বন্ধ থাকাতে আমি কয়েকদিনের জন্য মায়ের কাছে আসছিলাম। মা আমাকে বলেছিল ট্রেনে অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কারোর দেওয়া কোনো কিছু খাবে না। তোমাকে আমার কাছে কেন জানি ভালো লেগেছিল, তাই তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম। আমি বুঝতে পারলাম আমি যতক্ষণ মেয়েটার পাশে আছি, মেয়েটার সাথে গল্প করছি, মেয়েটার ততক্ষণ ভয় লাগবে না, মেয়েটার ভালো লাগবে। রাত যত গভীর হচ্ছিল, তো মেয়েটা আমাকে পাশে পেয়ে নিশ্চিন্তে অনেক জানালার বাইরে তাকিয়ে ছিল। চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর মেয়েটার খালা মেয়েটাকে নিতে এলেন। যাওয়ার আগে মেয়েটা আমাকে বলল, আপনি খুব ভালো, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি হাসলাম, মনে মনে ভাবলাম দুনিয়াটা হয়তো অনেক কঠিন, কিন্তু সামান্য একটা ভালো কাজ কাউকে কিছুটা হলেও নিরাপত্তা দিতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।